আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আপনার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম জানাই আমার এই চ্যানেলে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিদ্রা মরণ বান। নিদ্রা অর্থাৎ ঘুমের মধ্যে শত্রু মারা যাবে, ঘুমের অসাধনেই মারা যাবে। সবাই ভাববে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা বিভিন্ন কারণে মারা গেছে, কেউ বুঝতে পারবে না তাকে বান মারা হয়েছে। বানের মধ্যে সবথেকে নিরাপদ বানই হচ্ছে নিদ্রা মরণ বান, সবথেকে নিরাপদ বান। এতে করে কেউ বুঝতেও পারে না। অনেকে ভাবে সাপে কামড়ে মারা গেছে, কেউ ভাবে ব্রেন স্ট্রোক, কেউ ভাবে হার্ট অ্যাটাক। মানে বান যে মারা হয়েছে এটা কোনো প্রকার বুঝতে পারবে না। এতে সাপও মরল, লাঠিও ভাঙলো না। তো যারা রিস্ক নিতে চান না, যারা মানে বান মেরেছেন কেউ যেন বুঝতে না পারে এরকম রিস্ক যারা নিতে চান না, তাদের জন্য আজকের এই ভিডিওটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বানের জগতে যত বান আছে আপনার সব থেকে নিরাপদ বান হচ্ছে নিদ্রা মরণ বান। এতে করে ঘুমের মধ্যে শেষ। শত্রু যখনই ঘুমাবে তখনই তার উপর অ্যাটাক হবে এবং শেষ হয়ে যাবে। এভাবে মূলত বানটা কাজ করে থাকে। আর অন্যান্য যেগুলো বান আছে ওগুলা আপনার যখন তখন মারা যেতে পারে, ওগুলাতে রিস্ক আছে। এখন হঠাৎ করে একটা ব্যক্তি মারা গেলেও ওর উপর অনেক সন্দেহ আসবে, অবভিয়াসলি অনেক সন্দেহ চলে আসবে। আর এটা ওই দিক দিয়ে চিন্তা করে দেখলে এটা অত্যন্ত নিরাপদ একটি বান, এটা খুবই সুন্দর একটি বান। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক দাও, নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। স্ক্রিনে মূলত যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা এসে বহুল পরীক্ষিত নকশা। এই নকশার মাধ্যমে মূলত কাজটি করতে হবে। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে, এটা যে কোনো দিনই লেখা যাবে, সমস্যা নাই। গভীর রাতে অঙ্কন করবেন, আশেপাশে কেউ যেন না থাকে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না, এক ধরনের সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। আর এই নকশাটা মূলত দ্রুততার সঙ্গে করার চেষ্টা করবেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। আর পাক পবিত্র থেকে নকশা লিখবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র হয়, নিজেও পাক পবিত্র থাকবেন, কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনি লিখে ফেলবেন। নকশার নিচে আপনাকে শত্রুর নাম এবং তার পিতার নামটা দিয়ে দিতে হবে সুন্দর করে। শত্রুর নাম এবং তার পিতার নামটা সুন্দর করে দিয়ে দিতে হবে নকশার নিচে। দেওয়ার পর আপনি সুন্দর করে নকশাটা প্রস্তুত করে নেবেন। প্রস্তুত করা হয়ে গেলে নকশাটা আগুনে জ্বালাই দেবেন। প্রস্তুত করা হয়ে গেলে নকশাটা আগুনে জ্বালাই দেবেন। স্কেল ব্যবহার করে সুন্দর করে নকশা অঙ্কন করবেন, তেনা পাকা যেন না হয়। এভাবে করে নকশা অঙ্কন করবেন। আপনার শত্রু কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, যেখানে থাক ওখানে মারা যাবে। যখনই ঘুমাবে ঘুমের মধ্যে অ্যাটাক হবে এবং 1 থেকে 2 দিনের মধ্যে কাঙ্ক্ষিত শত্রু শেষ হয়ে যাবে। এটা খুবই শক্তিশালী একটি তদবির আপনাদের দিয়ে গেলাম, কাজ করেন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করবেন। আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম নিজে লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো? অতএব আপনার নামটা জানা খুবই জরুরি। কমেন্টের নাম লিখবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে যোগাযোগ করবেন। তো নকশার নিচে শত্রুর নাম, পিতার নাম এবং ঠিকানা দিয়ে দেবেন, না দিলেও সমস্যা নেই। পিতার নাম এবং শত্রুর নামটা দিয়ে দেবেন নকশার নিচে বা অপরিচিত সাইটে, তাহলেই হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।